Our Lord tells us in this Quran, if we could but see the wrongdoers on the day of judgment, just point at each other and blaming each other because they didn't believe. Oh, please, guys, open your eyes. Please. Allah sent to himself. He sent a guide for us. He sent the truth. He sent all the signs. Moses parted the seas. What else do you need to believe? What else do you need to believe? These tears are useless. We are so insignificant in this world. My tiny brain can't comprehend how big and how loving and merciful our Lord is. Come on, guys, you gotta wake up. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, and welcome back to the Realist Podcast in the Dunya with a Muslim. Today, we're joined with another very special guest. You might recognize her from TikTok, YouTube, and other places where her lovely clips are being shown. This is Muslim Brooklyn. Assalamu alaikum, sister. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. How did Muslim Brooklyn become Muslim, and how did it get to this point? এটা অবশ্যই জানেন একটা উদ্ভট গল্প। জানেন কে ভেবেছিল আমার মতো একজন হোয়াইট গার্ল, কান্ট্রি গার্ল, আরকানসাসের, ওকলাহোমার। জানেন আমি বড় হয়েছি একটা শহরে, খুবই ছোট্ট একটা শহরে, যেখানে 900 জন মাত্র মানুষ বাস করে। একটা ছোট্ট কান্ট্রি টাউন, যেখানে এমনকি রাস্তার স্পটলাইটও নেই। আর জানেন এই পুরো শহরটা হলো খ্রিস্টান। প্রত্যেকেই এখানে খ্রিস্ট ধর্ম পালন করে, তারা সানডে চার্চ যায়। আর আমি কখনোই মুসলিম দেখিনি আমার জীবনে। যতদিন না পর্যন্ত আমার 25 বছর বয়স হলো, আমি কখনোই জানতাম না যে মুসলিমরা একটা ধর্মকে অনুসরণ করে যার নাম ইসলাম। আমি কখনোই এমন মহিলা দেখিনি যিনি বোরখা পরে আছেন। অবশ্যই যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন আমি তাদের দেখতে পেলাম সমস্ত জায়গায়। আর আমার মনে হলো যে এতদিন এরা কোথায় ছিল। আসলে মুসলিম সবসময় সব জায়গায় ছিল, কিন্তু আমি দেখিনি। আমি চার্চে যেতাম, সেই একই চার্চে আমার সারা জীবন, সাউদার্ন ব্যাপটিস্ট, যা ছিল এই ছোট্ট শহরেই যেখানে আমি বাস করতাম। আর জানেন আমি চেষ্টা করেছি বাইবেল পাঠ করার, আমি চেষ্টা করেছি এতে মনোযোগ দিতে, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এখানে ঠিক কী বলা আছে। আর যখন আমি চার্চে যেতাম জানেন, আমি যদি ক্লান্ত নাও থাকতাম, প্রত্যেকবারই আমার ঘুম পেয়ে যেত যখন ওই চার্চের বক্তব্য শুনতাম। আর মনে হতো তিনি কি বলছেন। যাই হোক, আমি সবসময় বিশ্বাস করতাম গডে। আমি সবসময় প্রার্থনা করতাম রাত্রিতে বিছানায় শুতে যাওয়ার আগে। আর এটা ছিল, আমি মিথ্যা বলবো না, আমার বেড়ে ওঠার কঠিন দিনগুলিতে একজন ছোট্ট বালিকা হিসাবে আসলে আমি কখনোই কাছে পাইনি আমার মা এবং বাবাকে। আমার বাবা অ্যাকচুয়ালি মারা গিয়েছিলেন যখন আমার বয়স 2 মাস। আর আমার মা, সুবহানাল্লাহ, তিনি ছিলেন তার নিজের জীবন নিয়েই ব্যস্ত। তিনি জাস্ট আমার কাছে থাকতেন না, তিনি জাস্ট সংগ্রাম করছিলেন ভায়োলেন্স, ড্রাগস। খুব ছোট্ট থেকেই আমার উপর দিয়ে আসলে অনেক কিছুই বয়ে গিয়েছে। তাই আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না, আমাকে কেউ ভালোবাসা দেখাতো না। সেই সমস্ত মানুষদের কাছ থেকে আমি কোনো রকম গাইডেন্স পাইনি যারা আমার চারপাশে ছিল। তাই আমি সবসময় গডের দিকে ফিরতাম, সবসময় প্রার্থনা করতাম কথা বলে, জানেন, প্লিজ হেভেনলি ফাদার, গাইড মি টু দ্য স্ট্রেট পাথ, আমাকে সোজা পথে চালিত করুন। জিসাসের নাম নিয়ে আমি প্রার্থনা করছি, আমিন। The Heavenly Father, please guide me to the straight path. In Jesus' name I pray. Amen. আক্ষরিক অর্থেই আমি এই প্রার্থনাই করেছি আমার 5 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত। আর আমি কখনোই বন্ধ করিনি এই গাইডেন্স চাওয়া গডের কাছ থেকে। আমি জানতাম যে আমার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় ছিল। একথা ভাববেন না যে আমি সবসময় ছিলাম খুবই কৃতজ্ঞ, কিন্তু আমি জানতাম যে আমার সৃষ্টিকর্তা যদি আমাকে গাইড করেন, তাহলে যদি আমি হই গৃহহীন, যদি আমি হই দরিদ্র, যদি আমার কোনো কিছুই না থাকে, তবুও যদি সৃষ্টিকর্তা আমাকে গাইড করেন, ইনশাল্লাহ তাহলে আমি থাকবো সঠিক পথে। আমি জানি না কেন আমি সত্যি পিছনের দিকে ফিরে তাকাই আর ভাবি আমি কিভাবে জানতাম যে আমাকে গাইডেন্স চাইতে হবে। আমার মনে পড়ে না কথা কখনো কেউ আমাকে শিখিয়েছিল। আমি জাস্ট কন্টিনিউয়াসলি প্রত্যেকবারই আমি যখন প্রার্থনা করতাম,
আমি কখনোই কথা বলে প্রার্থনা করিনি যে গড গিভ মি মানি, গিভ মি নাইস ক্লোথস অর দিস দ্যাট। আমি জাস্ট বলতাম প্লিজ গাইড মি, আই ওয়ান্টেড টু বি গাইডেড। আর সুবহানাল্লাহ, আমি জানি না, একবার একবার যখন আমি আমার টিনেজ বয়সে পৌঁছালাম একদিন স্কুলে, তখন আমি ছিলাম 8th গ্রেডে। আমরা সবাই আলোচনা করছিলাম, আমরা কথা বলছিলাম বাইবেলের নাজিল নিয়ে। আর আমার ক্লাসের সমস্ত ছেলেমেয়েরা বলতে লাগলো যে নিশ্চয়ই বাইবেল পাল্টে গিয়েছে, অর্থাৎ এটা সেই বাইবেল নয় যেই বাইবেল সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন। আর আমার কাছে কথাটা ঠিক মনে হচ্ছিল না যে সৃষ্টিকর্তার বাণী কিভাবে পাল্টে যেতে পারে। আর আমার মনে আছে যে আমি ভাবতে লাগলাম এটা নিয়ে। আর মনে হলো হ্যাঁ, লোকেদের দ্বারা বাইবেল বারে বারে লিখিত হয়েছে, একে ট্রান্সলেট করা হয়েছে, একে এডিট করা হয়েছে, আর অবশ্যই এটা আর তা নেই যা এটা হওয়ার কথা ছিল। তো আমি এক প্রকার এ থেকে দূরে সরতে শুরু করলাম, চার্চে যাওয়া বন্ধ করে দিলাম। তখনও যেতাম, তবে আগের মতো আর বেশি নয়। আর যখন আমি 19 বছর বয়সে পৌঁছালাম, আমি তখন আর খুব একটা ধার্মিক ছিলাম বলে মনে হয় না, কারণ আমি বিশ্বাস করতাম না যে গডের সঙ্গে কানেকশনের জন্য আমার চার্চে যাওয়া প্রয়োজন। কারণ আমি সবসময়ই প্রার্থনা করে যেতাম, আর আমি জানি যে আল্লাহ আমার সঙ্গেই ছিলেন তখনও। তাই মূলত আম, এমনকি আমি ইসলামের ব্যাপারে কোনো কিছু জানতাম না। আমি খোঁজ করছিলাম না ইসলামের, আমি খোঁজ করছিলাম না কোনো রকম ধর্মের, আমি এই ধরনের কোনো কিছুরই খোঁজ করছিলাম না। আমি আসলে জানি না, আমি আমার 20 বছর বয়স পর্যন্ত একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছিলাম যখন আমি আসলে বিশ্বাস রাখতাম ইউনিভার্সে। ঠিক ইউনিভার্স বলা যায় না, কারণ প্রতি রাতেই আমি গডের কাছে প্রার্থনা করতাম তখনও। কিন্তু যেমন ল অফ অ্যাট্রাকশন, যেমন আপনি যদি চান, আপনি যদি বিশ্বাস করেন, আপনি তা গ্রহণ করতে পারেন আর সেটাকে ম্যানিফেস্ট করতে পারেন। আস্ক দ্য ইউনিভার্স অ্যান্ড ইট উইল প্রোভাইড। জানেন, এই ধরনের বিশ্বাস, এই ধরনের চিন্তাভাবনা প্রায় 2 বছর মতো আমার মধ্যে কাজ করেছিল। আর জানেন, ঠিক এই সময় থেকেই আমি আসলে নিজেকে হারাতে শুরু করেছিলাম। আমি যেতে শুরু করেছিলাম, আসলে আমি সেই সমস্ত কিছুই করছিলাম যা আমার কাজের জন্য প্রয়োজন ছিল, আর আমার কাজটা ছিল কঠিন। তাই আমি এর কারণে পাপ কার্যে লিপ্ত হয়ে গেছিলাম, আর আমি এটাকেই মহিমান্বিত করে তুলছিলাম। আমি চাইছিলাম ধনী হতে, আমি চাইছিলাম ফেমাস হতে, আমি তৈরি করতে চাইছিলাম আমার র্যাপস, আমি চাইছিলাম নিজেকে উন্মুক্ত করতে মানুষের কাছে, আমি চাইছিলাম মানুষকে এগুলো গেলাতে, আমি চাইছিলাম সাহায্য করতে পৃথিবীকে। আমি জানতাম না কিভাবে এটা আমি করব। এটা ছাড়া আমার মনে হয় সম্ভবত আমি ব্যবহার করছিলাম আমাকে গড যে ট্যালেন্ট দিয়েছিলেন সফল হওয়ার, আমার মনে হয় সেটাই। তা না হলে যে উপায়ে এটাকে আয়ত্ত করতে হয় আমি সেভাবেই আয়ত্ত করছিলাম। তো যখন আমার 25 বছর বয়স হলো, আমি তখনও সেই প্রার্থনা করে যেতাম, সেই একই প্রার্থনা, ডিয়ার হেভেনলি ফাদার, প্লিজ গাইড মি দ্য স্ট্রেট পাথ, ইন জিসাস নেম আই প্রে, আমিন। বেড়ে ওঠার সময় সত্যিই আমি জানতাম না যে জিসাস আমার কথা শোনেন কি না, কারণ যেহেতু তিনি ছিলেন একটা অংশ তৃত্ববাদের, কিন্তু আমি জানতাম যে একজনই মাত্র আমার কথা শুনতে পারেন। তাই এটা ছিল সত্যিই বিভ্রান্তিকর। বিষয়টা এমন ছিল যে এখানে ছিল প্রচুর প্রশ্ন। কেন শুধুমাত্র জিসাসই হবেন গডের পুত্র? কেন মোজেস নয়? কেন আব্রাহাম নয়? কেন শুধুমাত্র জিসাসই পাবেন এই মর্যাদা? তাই একজন খ্রিস্টান হিসাবে আমার ছিল প্রচুর পরিমাণে বিভ্রান্তি। আর যখনই আমি চার্চে গিয়ে এই প্রশ্ন করতাম, তারা বলতেন শুধু বিশ্বাস রাখো। আর এখান থেকেই পুরোপুরি ধর্মের ব্যাপারে অন্ধবিশ্বাসটা এসেছে। যাই হোক, এ সময় আমি সাক্ষাৎ পেলাম একজন মুসলিম ভাইয়ের। আর আমার মনে হলো এই ব্যক্তি তো বেশ সিনসিয়ার। এর আগে তার মতো কারোর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেনি। হি ওয়াজ জাস্ট সো নাইস আর রেসপেক্টফুল। সে আমাকে কোনো রকম অস্বস্তিতে ফেলছে না। একদিন আমরা গডের ব্যাপারে কথা বলা শুরু করলাম, আর তিনি আমাকে গডের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, প্রফেটসদের ব্যাপারে আমি কিসে বিশ্বাস করি। আর তিনি আমাকে এই কথাও বললেন যে তিনি কিসে বিশ্বাস করেন, যার মূল কথা ছিল গড হলেন একজনই মাত্র, আর জিসাস এবং অন্যান্য সমস্ত প্রফেট হলেন প্রফেট। আর আমি বললাম আমিও তো এটাই বিশ্বাস করি। এছাড়াও তিনি বললেন ফেরেশতাদের কথা, স্বর্গীয় পবিত্র গ্রন্থগুলোর কথা, বিচার দিবসের কথা। আর আমি বললাম হ্যাঁ, আমি এগুলো জানি। একজন খ্রিস্টান হিসাবে আমরাও এগুলোতে বিশ্বাস করতাম। তিনি জাস্ট এই গল্পগুলোকে আরও বিস্তারিতভাবে বললেন। আমি কিছুটা রিসার্চ করলাম, আর কয়েক সপ্তাহ পর আমি মুসলিম হয়ে গেলাম।
আমি ত্যাগ করলাম আমার জব, আমার হারাম জব, ত্যাগ করলাম মিউজিক, র্যাপিং, গ্লোরিফাইং মাই সিনস। আমি সব কিছুই ত্যাগ করলাম। তিনি আমাকে বলেছিলেন যে যদি তুমি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করো, আল্লাহ তোমাকে এর থেকে উত্তম কিছু দান করবেন। তাই আমি সব কিছুই ত্যাগ করলাম আর কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে গেলাম মুসলিম। আলহামদুলিল্লাহ, 2.5 বছর হয়ে গেল। এই সত্য আমার অন্তরে ছিল। আমার জীবনে এখনও আছে কাঠিন্য, আমি এখনও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। জানেন, প্রতিদিন আমি কঠিন বিষয়ের সম্মুখীন হই, প্রতিদিন আমাকে সংগ্রাম করতে হয়। কিন্তু যখন আপনি জানতে পারেন, তখন জানতে পারেন যে আমার অন্তরে এই সত্য ছিল। So, alhamdulillah, first one. Alhamdulillah. Alhamdulillah. Wow, mashallah. Alhamdulillah. So it seems like it was something that was really smooth in the beginning. Was there anything in particular that really stood out to you about Islam where you're like, okay, this is the truth? হ্যাঁ, সে বিষয়টা ছিল, আসলে আমি ছিলাম খুবই অজ্ঞ একজন খ্রিস্টান হিসাবে। বেড়ে ওঠার সময় আমি ভাবতাম, জানেন, এটা সহজ বিষয় নয়, কিন্তু আমার এখনও সেই অনুভূতিটা আছে যে আমি বিশেষ একজন, গড আমাকে ভালোবাসেন। আমি জানি যে গড আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আগে যেটা ভাবতাম সেটা ছিল আমার অহংকার। কারণ আমার ধারণা ছিল, জানেন, যদি আপনি খ্রিস্টান না হন, দেখুন বিষয়টা খুবই বিদ্রুপাত্মক। কারণ যদিও খ্রিস্টান ধর্ম নিয়ে ছিল আমার ওই সমস্ত ধরনের বিভ্রান্তি আর প্রশ্ন, তা সত্ত্বেও আমার এই ধারণাটাই ছিল যে যদি আপনি খ্রিস্টান না হন তাহলে আপনি ভুল, আপনি অবশ্যই অন্য কোনো গডের উপাসনা করেন। আমি ছিলাম খুবই অজ্ঞ। আমি এমনকি জানতাম না যে 3 শ্রেণীর অ্যাব্রাহামিক ফেথ আছে। একজন খ্রিস্টান হিসাবে আমাদেরকে এগুলো শেখানো হয় না, কিন্তু ইসলামে আমরা জানতে পারি অনেক বেশি খ্রিশ্চানিটির থেকে। এমনকি ইসলামে আসার পর আমি 2.5 বছরে যা শিখেছি, ক্রিশ্চানিটিতে 20 বৎসরেও তা শিখিনি। তো হ্যাঁ, জানেন, এই কারণেই আমি খ্রিস্টানদের সঙ্গে পছন্দ করি কথা বলতে খুব বেশি বেশি প্রফেটসদের ব্যাপারে। কারণ এটাই সেই জিনিস যা আমাকে এই উপলব্ধিতে নিয়ে এসেছিল যে ওয়েট এ মিনিট, এখানে আরও একটা ধর্ম আছে আর তারাও জিসাসে বিশ্বাস রাখে, বাট নট অ্যাজ এ সন অফ গড অর গড, জাস্ট এ প্রফেট। আর আমার বিশ্বাস ছিল তিনি গডের পুত্র অথবা গড, এটাই বাইবেলে বলে। আর জানেন, যখন কথা শুনলাম, সত্যিই এটা ছিল মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। জানেন, সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কারণ তখন আমার মাথার মধ্যে একটাই কথা ঘুরছিল যে আমি কেন এটা জানি না, কেন আজও পর্যন্ত কেউ আমাকে কথা বলেনি। আর তারপর যেমনটা তিনি বললেন আর আমিও যেমনটা রিসার্চ করে দেখলাম, আর আমি উপলব্ধি করতে পারলাম যে ও মাই গুডনেস, যে ওয়েস্টার্ন সোসাইটি ইসলামকে পোর্ট্রেট করেছে এক প্রকার রক্তাক্ত অনুভূতি দিয়ে। জানেন, ইসলামের কথা বললেই পাজেরের সমস্ত পিসেসগুলো জড়ো হয়ে যায়। আমি ইসলামের ব্যাপারে জানতাম না, কিন্তু পশ্চিমী মিডিয়াগুলো মধ্য এশিয়ার মানুষদের অর্থাৎ মুসলিমদের যেভাবে চিত্রিত করেন, তারা পাগড়ি পরে থাকে আর তাদের এক বিশেষ ধরনের পোশাক, আর তারা অবশ্যই নিশ্চিত করে যে এই মানুষগুলো দেখতে টেরোরিস্টের মতো। তো আমি সেই ছোট্ট ছোট্ট চিত্রগুলোকে জড়ো করছিলাম আমার মাথার মধ্যে আর ভাবছিলাম, ওয়েট এ মিনিট, না, তারা তো তা নয়, তারা তো মুসলিম, তারা কারোর ক্ষতি করতে চায় না। আর কেন কেন পৃথিবীর মানুষরা এ কথা জানে না? তো এই ধরনের সমস্ত কথাবার্তা আমার মাথার মধ্যে চলছিল। আমি সমস্ত ছোট্ট ছোট্ট তথ্যগুলোকে একসঙ্গে জড়ো করছিলাম আর তারপর আমি থেমে গেলাম আর ভাবলাম, ওয়েট এ মিনিট, এটাই কি সেই গাইডেন্স এতদিন ধরে যার প্রার্থনা আমি করে এসেছি গডের কাছে আমার সারা জীবন ধরে? আর ঠিক তার 2 সপ্তাহ পর আমার মনে হলো এটা যেন, আমি জানি না, ঠিক আমার মনে নেই সঠিক সেই মুহূর্তটা যখন আমি ভেবেছিলাম যে আমি মুসলিম হয়ে যাব, কিন্তু আমি জাস্ট আমার নিজেকেই প্রশ্ন করে যাচ্ছিলাম আর গডের কাছে প্রার্থনা করছিলাম, জানতে চাইছিলাম এটাই কি সেই গাইডেন্স, এটাই কি সেই গাইডেন্স। কারণ আমার কোনো সময়ই কোনো কিছুই ছিল না। আমি সব সময়ই ছিলাম অত্যন্ত দরিদ্র। আমি এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়িয়েছি, এক পরিবার থেকে আরেক পরিবার। আই ওয়াজ জাস্ট সো লস্ট। কিন্তু জানেন, কোথাও না কোথাও আমি জানতাম, আমি জানি না কেন আমি এই কথা জানতাম, কিন্তু আমি শুধু জানতাম, জানেন, যে একদিন গড আমাকে এমন কিছু দান করবেন দ্যাট ওয়াজ লাইক ভেরি স্পেশাল। আর তাই জানেন, আমি শুধু মনে মনে প্রশ্ন করে যাচ্ছিলাম, এটাই কি সেই গাইডেন্স, এটাই কি সেই গাইডেন্স। আমি জানি না, এটা ছিল আমার অন্তর, জানেন, যেখানে আমি অনুভব করছিলাম যে অবশেষে
আল্লাহ আমাকে সেই দিকেই ঠেলে দিয়েছেন। হ্যাঁ, এটাই সেই গাইডেন্স, এটাই সেই গাইডেন্স। এটা ছিল খুবই সুন্দর আর আমি চাইছিলাম আরও জানতে, আরও জানতে। জানেন আমার মনে হচ্ছিল আমি যেন স্পঞ্জ আর পুরো ইসলামটা আমি শুষে নিচ্ছি। আমি জানি আমি এটা পুরোটা শুষে নিতে কখনোই সক্ষম হব না, কিন্তু আমি চেষ্টা করে যাব আমার মৃত্যু পর্যন্ত। আর আমি জাস্ট চাই গোটা পৃথিবীকে জানাতে এই সত্যটা। Inshallah. So that's beautiful. And Allah says in the Quran that do they think they'll say that they believe and that they won't be tested? So my question to you is, and of course, I don't say this in an arrogant way because everyone has difficulties, right? But what were some of the biggest difficulties or hurdles that you've had after accepting Islam? Because it's one thing to say the Shahada and become a Muslim, but then to internalize that identity, it's another. Yeah, of course. Honestly, so like আসলে এটা ছিল কয়েক মাস আগে মুসলিম হওয়ার। জানেন আমি কাজ করছিলাম মিউজিক নিয়ে প্রায় 3 বৎসর ধরে। জানেন আমি অর্জন করেছিলাম প্রায় 25,000 ফলোয়ার্স ইনস্টাগ্রামে। জানেন আমি জাস্ট নিজের নাম পুট করতাম সেখানে, আমি সেখানে শো করতাম। আমি আই ওয়াজ রিয়েলি গ্লোরিফাইং মাই সিনস। আমি ড্রাগস নিচ্ছিলাম, ড্রিঙ্ক করছিলাম। আর জানেন আমি কখনোই সেরকম ব্যক্তি ছিলাম না যে পার্টি করতে ভালোবাসে। আমি কখনোই পার্টি করতে ভালোবাসতাম না, আমি বাড়িতে থাকতেই ভালোবাসতাম। কিন্তু আমি বলেছি যে আমি যে জব করতাম, বেসিক্যালি যে পরিবেশে আমি কাজ করতাম, সেখানে আমাকে সেই সমস্ত রকমের কাজই করতে হতো যেগুলো ছিল আসলেই গুনহা। আসলে সেই সব কিছুই যেমনটা যেভাবে মানুষ দুনিয়াকে দেখে, জাস্ট আপনাকে সেই গর্তে টেনে নিয়ে যায় যেখানে থাকে পার্টি, ড্রিঙ্ক, সব কিছু। আর জানেন সত্যি আমি পৌঁছে গিয়েছিলাম এর গভীর গর্তে। কিন্তু এর সুন্দরতম দিক যেটা ছিল তা হলো আমি মুসলিম হওয়ার ঠিক 2 মাস আগে আমি সত্যিই খুবই দুঃখী থাকতে শুরু করেছিলাম। জানেন আমি আর চাইছিলাম না এ বিষয়ে কথা বলতে, আমার র্যাপসের ব্যাপারে। আমি চাইছিলাম না বয়ে বেড়াতে এই স্যাড লাইফ। জানেন এটা ছিল পুরোপুরি হতাশা। আমার উদ্দেশ্য ছিল মানুষকে ইন্সপায়ার করা, আর আমাকে দেখাতে হতো মানুষকে যে আমি হলাম সেই বালিকা যে একেবারে নাথিং থেকে নিজেকে গড়ে তুলেছে। কিন্তু আমার জাস্ট মনে হতে লাগলো যে এটা আমারই পথ নয়। তাই আমি জাস্ট বন্ধ করে দিয়েছিলাম জানেন র্যাপসের রিদিমসগুলো লেখা। আর জানেন আমার মনে হচ্ছিল ইনশাল্লাহ একটা সঠিক সময় আসবে, কোনো পজিটিভ জিনিস আসবে আমার জীবনে, আর আমি সেগুলো নিয়ে কথা বলতে সক্ষম হব। আর জানেন তার 2 মাস পরেই আমি মুসলিম হয়ে গেলাম। তাই জানেন আমার জন্য খুবই সহজ ছিল আলহামদুলিল্লাহ ত্যাগ করা বা বন্ধ করে দেওয়া, ড্রিঙ্ক করা বা আরও আমি যেই সমস্ত কিছু করতাম তা বন্ধ করে দেওয়া। এগুলো ছিল খুবই সহজ আমার জন্য, কারণ আমি উপলব্ধি করতে পেরেছিলাম, আমি ঠিক জানি না তবে এটা আমাকে ক্লিক করেছিল যে আমি অনুভব করছিলাম একটা কানেকশান গডের সঙ্গে যা আমার আগে কোনো দিন ছিল না। আসলে যদি আপনার সে কানেকশান না থাকে গডের সঙ্গে, আপনি বুঝতে পারবেন না যে আমি আসলে কি বলতে চাইছি। truly like my whole life was just a 180 flip, boom, like, and it was easy for me. কিন্তু সংগ্রাম তো ছিলই, এখনও আমি সংগ্রাম করে চলেছি। আমি সংগ্রাম করে চলেছি আমার পরিবারের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে। কারণ আমার পরিবারের লোকজন এবং আমার বন্ধুরা ভেবেছিল যে আমি আসলে ব্রেন ওয়াশড হয়ে গেছি। কারণ যখন আমি তাদের প্রথম বলেছিলাম জানেন আল্লাহর ব্যাপারে, তারা খুবই কনফিউজড হয়ে গিয়েছিল। তারা আমার মেসেজ পড়ছিল কিন্তু কোনো রকম রিপ্লাই দিচ্ছিল না। আর আমি তাদেরকে মেসেজের উপর মেসেজ করে যাচ্ছিলাম, গ্রুপ মেসেজেস। আসলে আমার 3 জন খুবই ভালো বন্ধু ছিল জানেন, আর আমি তাদেরকে এই মেসেজ পাঠাচ্ছিলাম কারণ যখন আমি ইসলামকে খুঁজে পেলাম, আমি তাদেরকে জানাতে চাইছিলাম যে দেখো আমি কি খুঁজে পেয়েছি। কারণ দেখবেন কোরআনে প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতার সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আমার কাছে হিদায়েত এসে পৌঁছেছে যা আপনার কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। জানেন আক্ষরিক অর্থেই আমি এমনটাই অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল আমি ছুট্টে বাড়ি যাই। আমি চিন্তিত ছিলাম না, আমি অস্বস্তিতে ছিলাম না। আক্ষরিক অর্থেই আমি ছুটে বাড়ি গিয়েছিলাম আর বলেছিলাম, হে আমি মুসলিম হয়ে গেছি, আমাদের প্রয়োজন সবার মুসলিম হয়ে যাওয়া। Not like worried or embarrassed. I ran home. I was like, guys, I'm Muslim. We need to be Muslim. Like Christianity is not it. আর তারা জানেন আবার
আমি আমার মাথা ঢেকেছিলাম। আর জানেন তারা আমাকে দেখে ভীত হয়ে পড়েছিল। তারা যেন আমাকে আর চিনতেই পারছিল না যে আমি আসলে কি হয়ে গিয়েছি। আর আমি তাদের জন্য আমার হেড স্কার্ফটা খুলে দিলাম আর তারা স্বস্তি বোধ করলো। তবে তারা এখনও আমাকে অদ্ভুত চোখেই দেখে। তো একজন রিভার্ট হিসাবে আমার কাছে সবচেয়ে বড় সংগ্রাম এটাই, আমার পরিবার আর আমার বন্ধুরা। আমার পরিবার আর আমার বন্ধুদের সাথে আমি আর ক্লোজ হতে পারি না, কিন্তু ইনশাল্লাহ আমি জানি যে তারা আমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছে। প্রায় 2.5 বছর হয়ে গেছে। তো এটা এরকম হয় জানেন যে প্রথম দিকে তারা আপনাকে ঘৃণা করবে, তারপর তারা আপনার সঙ্গে ফাইট করবে, আর তারও পরে আপনার বিষয়ে তারা আগ্রহী হয়ে পড়বে, কারণ আপনার মধ্যে বিরাজ করবে এই ধর্ম পালনের একই ধারাবাহিকতা। আমি চাই সমস্ত রিভার্ট মুসলিমরা এটা বোঝার চেষ্টা করুক যে আপনার পরিবার আপনাকে প্রথমে ঘৃণা করবে, তারপরে আপনার সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু যদি আপনি এটা কন্টিনিউ করে যান, কারণ আমি এটা দেখেছি জানেন, আমার একজন কাজিন, সে প্রথম আমাকে জিজ্ঞাসা করলো মুসলিমরা জিসাসের ব্যাপারে কি বিশ্বাস করে। আর আমার মনে হলো ও হ্যাঁ, এবার কেউ আমার কাছে আসছে, এর মাধ্যমেই আমি আমার উদ্দেশ্য সাধন করতে পারবো। অবশ্য একটা পর্যায় পর্যন্ত গিয়ে সে থেমে গেল। আমি একটু হলেও সাড়া পেয়েছিলাম। যাই হোক, যেমনটা আমি বলছিলাম যে আমার ছিল খুবই ভালো বন্ধু 3 জন। তো তারা আমার মেসেজের উত্তর দিচ্ছিল না। তারপর আমি ধীরে ধীরে চেষ্টা করলাম তাদেরকে ইসলামের ব্যাপারে বলতে, কিন্তু তারা ধীরে ধীরে আমার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিল। তারপর তারা সরাসরি আমার মুখের উপরেই বলে দিল, আমরা জানি আমাদের সঙ্গে আমাদের গডের সম্পর্কটা, তুমি যা বলছো সেটা নয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এটা ছিল খুবই দুঃখজনক। কিন্তু জানেন, আমার সেই কাজিন লাস্টবার আমার সঙ্গে যখন দেখা হয়, সে বলেছিল যে তুমি সবসময় কেন বলো বিসমিল্লাহ সব কিছুতেই। আমি বললাম আল্লাহ হলো গডের নাম, আর বিসমিল্লার অর্থ হলো গডের নাম দিয়ে শুরু করা। আমি যা কিছুই করি না কেন তার মধ্যে ব্লেসিং আসবে, রহমত আসবে। আর তাছাড়াও যা কিছুই আমরা করি তা আল্লাহর জন্যই করি। তারপর সে আরও একটা প্রশ্ন করতে শুরু করলো, আর আমার মনে হলো সম্ভাবনা আছে তারা ঘৃণা করবে, আপনার সঙ্গে লড়াই করবে, কিন্তু তারা আসবে আবারও আপনারই কাছে। কারণ প্রথম দিকে তারা থাকে সত্যিই খুবই কনফিউজ, কিন্তু সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গাইড করুন। আমার মনে হয় জানেন যে আল্লাহ আমার পরিবার থেকে কয়েকজনকে জানেন, আমি আশা করি একদিন সবাই আসবে, তাদের অন্তর আল্লাহ খুলে দিয়েছেন। তাই মূলত আমার স্ট্রাগল ছিল আমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে। অন্যান্য বিষয় ছিল, কিন্তু আমার পরিবার আর আমার বন্ধুদের থেকে বেশি সেগুলো ছিল না। Okay, Inshallah. Jazakallah khair. Okay, yeah. So Yeah. my first question that comes to my mind is, did you have a preconceived notion before Islam? না, তবে আমি আপনাদের জাস্ট বলতে পারি যে কিভাবে পশ্চিমী বিশ্ব কথা বলতে শুরু করেছিল 9/11-এর পর। বেসিক্যালি যখন সমস্ত মিডিয়া প্রোপাগান্ডা শুরু হয়েছিল, আমার মনে হয় খুব বেশি অ্যাটেনশন ড্র করতে পারেনি আমার এই বিষয়টা, কিন্তু এটা এমনভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছিল, যদিও আমার এ বিষয়ে কোনো অ্যাটেনশন ছিল না, তবুও আমাকে প্রভাবিত করেছিল এটা। কারণ জানেন, আমার 21 বছর বয়সে প্রথমবার যখন আমি এরোপ্লেনে উঠি, আমার পাশে একজন মানুষ বসেছিলেন, তিনি পরেছিলেন সাদা পিরহান আর পাগড়ি, তিনি ছিলেন মুসলিম। আর জানেন, যেহেতু মিডিয়া পৃথিবীর এক প্রান্তের মানুষটিকে এভাবেই চিত্রায়িত করেছেন, আমি কোনো কিছু না বুঝেই তাকে ভয় পাচ্ছিলাম। কারণ আমাদেরকে বোঝানো হয়েছিল যে এই টাইপের মানুষেরাই 9/11-এর ঘটনা ঘটিয়েছে। তাই জানেন, আমাদের পশ্চিমীদের মনে এই চিত্রই অঙ্কিত হয়ে গিয়েছিল যে তারা সবসময় চেষ্টা করে প্লেনের মধ্যে বম রাখতে। তো তার সম্বন্ধে কোনো কিছু না জানা সত্ত্বেও আমার মনের মধ্যে এই চিন্তাভাবনাগুলোই আসছিল। তবে মূলত আমি জানতাম না কোনো মুসলিমকে, এমনকি মুসলিমরা যে একটা ধর্ম অনুসরণ করে আর তার নাম ইসলাম, তাও আমার জানা ছিল না। আর ইহুদিরা যে প্রভুতে বিশ্বাস রাখে, যে প্রফেটদের উপর বিশ্বাস রাখে, খ্রিস্টানরাও তাতেই রাখে, আর মুসলিমরাও তাতেই, এটা আমার জানা ছিল না। তাই কোনো কনফিডেন্স নোশন আমার মধ্যে ছিল না। How was your perception of Islam towards women specifically? And how did that change? Because a lot of people, a lot of feminists, they think that Islam is a religion that favors men and not women. Right, right. অনেস্টলি, 100% অনেস্ট, আক্ষরিক অর্থেই আমি দেখিনি কোনো মুসলিম মহিলাকে তার হেড কভার অবস্থায় ব্যক্তিগতভাবে টিভি বা কোথাও দেখেছি হয়তো বা, তবে আমার মনে নেই, সত্যিই আমার মনে নেই। তাই জানেন, ইসলাম গ্রহণ করার পর প্রথম আমি যে বিষয়টা শিখেছি তা হলো এটাই
এটা আমার কাছে এসেছিল এমনভাবে, আমার মনে হয় যে এটা ছিল আমার অবচেতন মনের চিন্তাভাবনা। আর আমি উপলব্ধি করতে পারছিলাম যে আমি আসলে পাজেলের পিসেসগুলোকে একের পর এক রাখছিলাম, সেগুলোকে একত্রিত করে একটা চিত্র তৈরি করছিলাম। আর উপলব্ধি করতে পারছিলাম যে এরাই সেই ইস্টার্ন পিপল যাদেরকে বলা হয় খারাপ, তারাই আসলে মুসলিম। আমার কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এরা আসলে মুসলিমদেরই খারাপ বলে। জানেন, পশ্চিমী মিডিয়াগুলো সবাইকে ভাবতে বাধ্য করে যে এই মানুষগুলো তাদের ক্ষতি করতে চায়। আর আমি তখন উপলব্ধি করতে পারছিলাম যে ব্যাপারটা আসলে তা নয়। আমার মনে আছে জানেন যে আমি প্রশ্ন করছিলাম যে কিভাবে গোটা বিশ্বের মানুষ ইসলাম সম্পর্কে এতটা অজ্ঞ, তারা মোটেও জানে না মুসলিম মেয়েদের আসল রূপটা। আসলে আমার জবের কারণে আমি এমন সব কাজ করতাম, আমি আসলে অনেক বেশি অ্যাটেনশন পেতাম আমার শারীরিক সৌন্দর্যের কারণে। এ লট অফ অ্যাটেনশন ফ্রম মেল ফিমেল লট অফ পিপল, তারা আক্ষরিক অর্থেই আমার কাছে আসতো আর এমন সব কথা বলতো আমি আপনাদের বলতে পারবো না। অনেকবার আমার সঙ্গে এরকম ঘটেছে যে আমার কাছে মানুষ এসেছে আর বলেছে যে তোমার চুলগুলো কি সত্যিকার, কিভাবে তুমি তা পেলে, ও এ তো খুবই সুন্দর। আর আলহামদুলিল্লাহ জানেন, মানুষ চায় অ্যাটেনশন পেতে একটু আধটু হলেও, কিন্তু এটা জাস্ট কয়েক বছর খুব কুল লাগে। এটা কিছুটা হলেও আমার কনফিডেন্সকে বুস্ট করতো, কারণ আমি কখনোই ছিলাম না কিউট গার্ল বা প্রিটি গার্ল, বা কখনোই ছিলাম না পপুলার গার্ল। আমি ছিলাম এমন একজন যে চেষ্টা করছিল এখানে নিজেকে মানিয়ে নিতে। আসলে আমি বহু পয়সার মানুষ ছিলাম না, আমি পারতাম না দামি দামি জিনিসপত্র কিনতে। আমার কাছে পয়সা থাকলে আমি দুটো টি শার্ট বা দুটো জিন্স কিনতে পারতাম, আর তাই পরেই আমি দেখাতে চেষ্টা করতাম যে আমি কতটা কুল। আমি এই ধরনেরই ছিলাম, আমি আপনাদের বলতে লজ্জা পাচ্ছি না। কিন্তু এখন আমি আর তা নেই, কারণ আমি যখন ইসলাম গ্রহণ করলাম আর দেখলাম মুসলিম মহিলারা তাদের হেড কভার করে, আর এটা তা নয় যে খারাপ চিন্তাভাবনা এর সম্পর্কে আমাদের ছিল। আমি জানার চেষ্টা করলাম যে এটা কেন পরে, আর আমি জানতে পারলাম অবভিয়াসলি এটা আল্লাহর নির্দেশ যে মহিলাদের মডেস্ট হতে হবে এবং পুরুষদেরও। তো যেহেতু আমার জবের কারণে আমি সেই অ্যাটেনশনগুলো পেয়েছিলাম, সেই ফেক অ্যাটেনশনগুলো, তাই আমি উপলব্ধি করতে পারি যে এটা মহিলাদের জন্য কতটা জরুরি। তাই জানেন, হিজাবের ব্যাপারে অধ্যয়ন করার পরেই তৎক্ষণাৎই আমি বুঝে নিয়েছিলাম যে এর মধ্যে কি জ্ঞান আছে। আর ইমিডিয়েটলি আমি শুরু করে দিয়েছিলাম আমার হেড কভার করা। জানেন, আমি দেখেছিলাম হিজাবের পিছনে কোন জ্ঞান লুকিয়ে আছে। আসলে আপনি যখন এই ফিলোজফিতে জীবন অতিবাহিত করবেন তখনই আপনি এর পিছনের জ্ঞানটা উপলব্ধি করতে পারবেন। জানেন, এখন আমি হিজাব পরিহিতা অবস্থায় সমস্ত জায়গায় যাই আর আমার নিজেকে রানী বলে মনে হয়। আপনি তখন সত্যি অনেক বেশি সুন্দর হন, অনেক বেশি সুরক্ষিত হন যখন আপনি হিজাব পরে থাকেন। Rami, bro, do you want to jump in? Yeah, I was gonna ask. Is that when, after Brooklyn became Muslim, is that when she became Muslim Brooklyn? When you wanted to start So sharing this I was wondering if you're gonna ask me about this. Nobody's ever asked me like, why do you call yourself Muslim Brooklyn? আমি জানি না আপনারা ওই ভাইয়ের ব্যাপারে জানেন কি না। তিনিও একজন রিভার্ট, আর তিনি যেটা করেছিলেন আমার মনে হয়, আমার মনে আছে সঠিকভাবে, যে তিনি ছিলেন একজন আর্টিস্ট, র্যাপ আর্টিস্ট, কিন্তু এখন তিনি মুসলিম হয়ে গেছেন আর তিনি নিজেকে বলেন মুসলিম বিলাল। আপনারা শুনেছেন মুসলিম বিলালের ব্যাপারে? তিনি এখন নাসিদ গান, আর এটা সত্যি সুন্দর। আর এখান থেকেই আসলে আমি আমার নাম লিখেছিলাম মুসলিম ব্রুকলিন। আমার নাম ছিল ব্রুকলিন, আর আমিও ছিলাম একজন র্যাপার, আর এখন আমি হয়ে গেছি মুসলিম ব্রুকলিন। So I'm Muslim Brooklyn. Well, You're just so gonna, let that's me gonna be ask you a weird. question. You don't have to answer if it's too personal, but you mentioned you had not the best relationship with your mom growing up, right? And you lost your father when you were young. So how has that relationship changed after you became Muslim? আচ্ছা, আমার মনে হয় আপনি আমার মমের কথা বলছেন। মূলত আমি আমার মমের কাছাকাছি ছিলাম না আমার জীবনের প্রথম 23 বছর। তিনি আমার থেকে মাত্র 45 মিনিট দূরের একটা জায়গায় বাস করতেন। আমি জাস্ট কখনোই, সম্ভবত বৎসরে একবার তার কাছে যেতাম। তিনি তার নিজস্ব সংগ্রাম এবং কাঠিন্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
আসলে তার সঙ্গে আমার ছিল না সত্যিই মা-মেয়ের সম্পর্ক যাকে বলে। আসলে আমার 23 বছর বয়স হওয়ার পর আমি তার সঙ্গে বেশি, বেশি কথা বলতে শুরু করি। কারণ ফাইনালি তিনি সেই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন যা তিনি করতেন। ফাইনালি তিনি নিজেকে পবিত্র করতে পেরেছিলেন। আর আমার মনে হয় এটার কারণ ছিল আমার ভাইয়ের মৃত্যু। আমার এক বড় ভাই ছিল আর এক বোন ছিল। আর আমার সেই বড় ভাই জেলে ছিলেন 10 বছর। আর তিনি জেল থেকে বেরিয়ে আসার 1 মাস পরেই কার অ্যাক্সিডেন্টে মারা যান। এটা ঘটেছিল 3 বছর আগে। জানেন, এমনকি আমি তাকে দেখতে পর্যন্ত পাইনি। আর এই ঘটনাটা আমার মমের জন্য ছিল খুবই কঠিন। যদিও আমি জানি যে আমার সেই ভাইকে আমার মম প্রতিপালন করেননি, তা সত্ত্বেও এটা তার জন্য ছিল কঠিন। জানেন, আমি তার অবস্থাটা কল্পনাও করতে পারি না। আর ফাইনালি তিনি সব কিছু থেকে নিজেকে পবিত্র করে নিয়েছিলেন। আর এই সময় থেকেই তার সঙ্গে আমি একটু বেশি বেশি কথা বলতে শুরু করেছিলাম। আর এখান থেকেই প্রথমবার আমাদের মধ্যে একটু সম্পর্ক তৈরি হয়েছিল। এটা বেস্ট ওয়ান ছিল না, কিন্তু প্রসেসিংটা শুরু হয়েছিল। আর এর কাছাকাছি সময়ের মধ্যেই আমি যখন মুসলিম হয়ে গেলাম, অবভিয়াসলি আমি এবং আমার মম একসঙ্গে বসে কথা বলতাম এই বিষয়ে। আমরা এই বিষয়ে কথা বলেছি প্রায় 4-5 মাস ধরে। আমি তার কাছে যেতাম উইকেন্ডে আর তার সঙ্গে সময় কাটাতাম। আর এভাবেই আমার মুসলিম হওয়ার পর প্রায় 1 বৎসর পর থেকে তিনি আমাকে একটু একটু করে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন ইসলামের ব্যাপারে। তিনি আমার সঙ্গে কথা বলতেন, তিনি আমার কথা শুনতে চাইতেন। আমার পুরো পরিবারের মধ্যে একমাত্র তিনিই আমার কথা শুনতে চাইতেন। তো আমি ইসলামের ব্যাপারে যতদূর জানতাম তাকে বলতাম। প্রফেটদের ব্যাপারে বলতাম, জিসাসের ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আর ধীরে ধীরে এগুলো তার কাছে অর্থবোধক হয়ে উঠছিল। আর এরও কয়েক মাস পর তিনি আমাকে বললেন যে আমি কোরআন পড়তে চাই। আর আমি বললাম ওকে, আমি তাকে একটা কোরআন দিলাম আর তিনি সেটা পড়তে শুরু করলেন। আর তারপর জানেন, আমি তাকে জিজ্ঞাসা করতাম যে এটার ব্যাপারে আপনার কী মন্তব্য। তিনি বলতেন, হ্যাঁ, আমার মনে হয় এটা গডের তরফ থেকে। এটা লেখা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা নিশ্চয়ই গডের বাণী। আমি তাকে বলতাম হ্যাঁ, আমি তাকে জোর করতাম না। আর একদিন তিনি আমাকে ডেকে পাঠালেন আর আমরা এক প্রকার এই ধরনের কথাবার্তা বলছিলাম। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট এবং লাস্ট প্রফেট? আর তিনি বললেন হ্যাঁ। আর আমি বললাম মম, আপনি কি মুসলিম হতে চান? আর তিনি বললেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমি তাকে নিয়ে গেলাম আর তিনি শাহাদার ঘোষণা দিলেন। তো জানেন, এটাই হলো আমার পুরো পরিবার, আমার বন্ধুদের মধ্যে আমি আর আমার মম মুসলিম হয়ে গিয়েছি। তো হ্যাঁ, এখন আমাদের দারুণ সম্পর্ক। আর আমি এখন আমার মমকে বেশি বেশি শ্রদ্ধা করি ইসলামের কারণে। কারণ আল্লাহ কোরআনে এর নির্দেশ দিয়েছেন। আর আমি তাই তাকে আরও বেশি বেশি শ্রদ্ধা করি। আসলে তার সঙ্গে মা মেয়ের সম্পর্কটা আমার জন্য একটু কঠিন, তবে তার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের বেশি। কিন্তু আমি জানি যে তিনি আসলেই আমার মম। আমি তাকে ইসলাম শেখাই, আলহামদুলিল্লাহ, অ্যান্ড দ্যাটস ফাইন। Alhamdulillah. So good relationship with my mom. She's a blessing. Alhamdulillah. May Allah grant her the highest Jannah. Ameen. Allahumma Ameen. Allahumma Allahu Akbar. Allah. So I want to ask more about your platform. When did you decide, this is a beautiful message and I need to portray it to the masses? I need to tell people my story about how Brooklyn became Muslim in Muslim Brooklyn. And was this before your mom converted, after? আচ্ছা, আমি ইসলাম গ্রহণ করেছিলাম এপ্রিল 6, 2020। এটা ছিল গ্রীষ্মকাল, জুন মাস। আর দেখুন, আমার মাথায় আসছিল যে আমাকে এটা শেয়ার করতে হবে গোটা পৃথিবীর সঙ্গে। আমাকে বলতে হবে সবাইকে। যদিও আমার পরিবার আর আমার বন্ধুরাই আমার কথা শুনছিল না, আর আমার মনে হচ্ছিল যে আমাকে কাউকে তো বলতেই হবে। তাই আমি তৈরি করলাম একটা টিকটক অ্যাকাউন্ট। আমার কাছে ছিল একগুচ্ছ বিগিনার্স বুক ফর রিভার্স, ইসলাম শেখার জন্য। তো আলহামদুলিল্লাহ, এটা আমার থেকে ছিল না, আল্লাহই আমার মাথার মধ্যে এই কথা ঢুকিয়েছিলেন। আমি জাস্ট এই বইগুলো রিডিং পড়ে ভিডিও তৈরি করতাম। তো আমি যা করেছিলাম, আমার মনে আছে আমার প্রথম ভিডিওটা এইভাবে, Blew up. I was talking about Allah. মুসলিমরা যে কারণে গডকে আল্লাহ বলেন, এটা জাস্ট একটা আরবি শব্দ ফর গড, দ্য ওয়ান ট্রু গড।
একমাত্র গড যিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। আর জানেন, আরবের খ্রিস্টানরাও বলে থাকে আল্লাহ। আমি জাস্ট এই কথাগুলোই বলেছিলাম ভিডিওতে। আমি আপনাদের বলতে চাই, জানেন, প্রায় 3.5 বছর আমি মিউজিক নিয়ে কাজ করেছি, গ্লোরিফাইং মাই সিনস। আর এতে টাকা ঢেলেছি, জানেন, মিউজিক ভিডিও তৈরি করার জন্য সঠিক সময়ে স্টুডিওতে যাওয়া। জানেন, আমি ব্যয় করেছি আমার সময়, আমার অন্তর, আমার এনার্জি, আমার চোখের পানি, সব কিছু, সো মাচ এই মিউজিকের জন্য। আর আমি হারিয়েছি টাকা, আমি হারিয়েছি আমার এনার্জি, আর আমি হারিয়েছি সেই সব কিছুই যা আমি অর্জন করতে চাইছিলাম। একদিকে 3.5 বছর আর অন্যদিকে 5 মিনিট আল্লাহর ব্যাপারে কথা বলা। আমি অর্জন করেছি অনেক বেশি, যা আমি এই 3.5 বছরে অর্জন করেছিলাম দুনিয়া তার থেকে। সুবহান আল্লাহ। জানেন, আমি দেখলাম এই ভিডিওটা তৈরি করতে সময় লাগলো মাত্র 5 মিনিট, আর আমি পেলাম অনেক অনেক ভালোবাসা মুসলিম ভাই ও বোনেদের কাছ থেকে। সো মাচ কাইন্ড ওয়ার্ডস। অবভিয়াসলি খ্রিস্টানদের থেকে পেয়েছিলাম ঘৃণা, কিন্তু আমার এই 5 মিনিটের সফলতা ছিল আমার 3.5 বছরের সফলতার থেকে অনেক বেশি। আর এটা ছিল সত্যিই আমার জন্য একটা সাইন, বা অন্যান্য মানুষদের জন্য। আমি শুধুমাত্র এই বইগুলো রিডিং পড়ে ভিডিও তৈরি করি, আর চাই মানুষদেরকে সত্যটা বলতে। Alhamdulillah. Allah has perfect deen. Islam is the only thing that matters, and may Allah help guide us all and just make it easy for us to follow it. Ameen, ameen. Allahumma I ameen. mean, Allahumma ameen. Allahumma ameen. Allahu Akbar. طيب, and with that Yeah. being said, اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.